গোল দেওয়ার পর তার সেলিব্রেশনটা একদম হাওয়ায় ভাসিয়ে ডিগবাজি দিতে থাকেন। অসাধারণ, একদম উচ্ছল প্রাণোচ্ছল এক তরুণ স্ট্রাইকার। স্ট্রাইকার তো এরকমই হবে। ট্রেভর ইসলামের ফুটবলের স্কিল দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে। অসাধারণ এক নাম্বার 9 ফুটেজ দেখে যেটুকু মনে হলো। এই মুহূর্তে বাংলাদেশ ফুটবলের এক আলোচিত নাম ট্রেভর ইসলাম। ট্রেভর ইসলাম যুক্তরাষ্ট্র ইউনিভার্সিটি লিগে খেলে থাকেন স্ট্যানফোর্ড ক্যার্ডিনাল টিমে। ট্রেভর আসছেন কবে, তার প্রসেস কি, এর মধ্যে এটা নিয়ে বেশ আলোচনা। আমি যোগাযোগ করেছিলাম তাকে বাংলাদেশে আনার ব্যাপারে যারা কাজ করছেন কনফারেন্সিয়া স্পোর্টস ম্যানেজমেন্টের আবিদুল ইসলাম। তিনি জানালেন তার পাসপোর্টের কাজ বা তার যে প্রক্রিয়া বাংলাদেশে আনার তারা সেটা শুরু করেছেন। সবচেয়ে বড় কথা, ট্রেভর বাংলাদেশে খেলতে আগ্রহী। ট্রেভরের বাবা সেলিম ইসলাম, তার পাসপোর্ট বাংলাদেশি পাসপোর্ট আছে, তবে সেটা অনেক আগের হাতে লেখা পাসপোর্ট, সেটা রিনিউ করতে হবে। তো এক্ষেত্রে আমার মনে হয় প্রসেসটা কিউবাদের বা অন্যদের তুলনায় একটু সহজ হবে। কিউবা বা বাংলাদেশ অরিজিন ফুটবলার এরকম যাদের পাসপোর্ট করতে একটু জটিলতা বা একটু সময় লেগেছে, ট্রেভর ইসলামের খুব বেশি সময়, হয়তো সময় লাগবে, বাট খুব বেশি জটিলতা হয়তো থাকবে না। কারণ তার বাবার হাতে লেখার পাসপোর্ট হলেও তো একটা সংযোগ বাংলাদেশের সঙ্গে আছে, হয়তো সেটা রিনিউ করতে হবে। বাবা পাসপোর্ট পেয়ে গেলে ট্রেভর ইসলামের পাসপোর্ট পেতে প্রক্রিয়াটাও সহজ হবে আশা করা যায়। তার দাদি বাংলাদেশি। ট্রেভর ইসলামের ফুটবলের স্কিল দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে, বিভিন্ন পেজেও দেখলাম তার ফুটেজ। অসাধারণ এক নাম্বার 9 ফুটেজ দেখে যেটুকু মনে হলো। দুর্দান্ত এক স্ট্রাইকার, তার ফিনিশিং দক্ষতা, তার বুলেট গতির শট, এটা আমার বিশেষ চোখে লেগেছে। ডি বক্সের বাইরে থেকে ক্ষিপ্র গতিতে যে জোরালো শটটা তিনি নিয়ে থাকেন লেফট ফুটে, একেবারে বুলেটের গতিতে প্রতিপক্ষের জাল ভেদ করে। সত্যি এই এই দক্ষতাটা এবং তার চাতুর্যতা, এটাও কিন্তু বিশেষ চোখে পড়ার মতো লাগলো। যদিও ফুটেজে আসলে তো খুব খণ্ডাংশ থাকে, পুরো ম্যাচ দেখতে পারলে তার স্কিলটা আরও ভালো দেখতে পারতাম, বাট তার পরিসংখ্যান বা তার খেলার স্টাইল যেটুকুই আমার ফুটেজে দেখার সুযোগ হয়েছে, দুর্দান্ত এক প্রতিভা। 20 বছর বয়সী এই স্ট্রাইকারটা, 5 ফুট 9 ইঞ্চি হাইট, ফিজিক্যালি খুবই অসাধারণ। একজন স্ট্রাইকারের যেসব গুণাবলী থাকতে হয় একজন দুর্দান্ত স্ট্রাইকারের, অলমোস্ট তার সবই আছে। যেমন তার হেডিং ক্যাপাবিলিটি, তার অসাধারণ হেডার, বা পায়ের জোরালো শট, ফিনিশিং দক্ষতা, সব কিছু মিলিয়ে একটা প্যাকেজ, সব মিলিয়ে একটা প্যাকেজ। নাম্বার 9 হিসেবে অসাধারণ এক স্ট্রাইকার। এই ফুটবলারকে বাংলাদেশে আনার একটা প্রক্রিয়া শুরু হয়েছে, যেহেতু বাংলাদেশে একজন ভালো মানের ফরওয়ার্ড, ভালো মানের স্ট্রাইকারের একটা শূন্যতা আছে, বহুদিন ধরে আমরা এই কথা বলছি। ট্রেভর ইসলামকে খুব দ্রুত আনার চেষ্টাই করছেন যারা এটা নিয়ে কাজ করছেন, কিন্তু কাগজপত্রের প্রক্রিয়া তো, এটা হুট করে বলা সম্ভব না যে কবে আসলে স্পেসিফিক বলা সম্ভব না যে অমুক দিনে তিনি আসবেন। তবে আমাদের যেটা জানানো হয়েছে বা আমি যেটুকু জানতে পেরেছি, আগামী বছরের শুরুতেই ট্রেভরকে আনার চেষ্টা চলছে। ট্রেভরের কাগজপত্র সব কিছু কমপ্লিট করার চেষ্টা চলছে। হয়তো আগামী বছর শুরু থেকে আমরা বাংলাদেশ ন্যাশনাল ফুটবল, এবং বলে রাখি তিনি কিন্তু বয়স 20 বছর হলেও কোনো এজ লেভেল ফুটবলের জন্য না, ট্রেভরকে চেষ্টা করা হচ্ছে সরাসরি জাতীয় দলে খেলানোর জন্য। তো জাতীয় দলে বাংলাদেশের নেক্সট ইয়ারে যে সূচিটা আছে, একদম শুরু থেকেই যে সূচিগুলো থাকবে সেখান থেকেই তাকে খেলানোর চেষ্টা করানো হচ্ছে। ট্রেভরের তো ভালো একটা ভবিষ্যৎ যুক্তরাষ্ট্রেই আছে বা আমেরিকাতেই আছে। তিনি আমেরিকান ফুটবলে খেলেন, সেখানে ভবিষ্যৎটা রেখে তিনি কেন বাংলাদেশে আসতে চাইলেন, এই প্রশ্নটা করেছিলাম যারা তার আনার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত। তাদের কথা হচ্ছে যে উত্তরটা আমি পেয়েছি, ট্রেভর বাংলাদেশেই ন্যাশনাল টিমে খেলতে আগ্রহী। অবশ্যই তার এখানে একটা পারিবারিক হয়তো একটা ভূমিকা আছে, কারণ পরিবার হয়তো তাকে সেভাবেই বুঝিয়েছে। যুক্তরাষ্ট্রে তার যে ভবিষ্যতে থাকুক, তিনি ন্যাশনাল টিমের বাংলাদেশের জার্সিটা তার গায়ে তুলতে তিনি ইন্টারেস্টেড। এটা বাংলাদেশ ফুটবলের জন্য, যদি তিনি আসতে পারেন, বাংলাদেশ ফুটবলে যুক্ত হতে পারেন, তার প্রতিভার সবটা যদি তিনি তুলে ধরতে পারেন, মেলে ধরতে পারেন, সেটা নিশ্চয়ই বাংলাদেশ ফুটবলে তাতে বড় উপকৃত হবে। ট্রেভরের ফুটবল স্কিল দেখে আমার একটা জিনিস খুব ইন্টারেস্টিং লাগলো, আমার খুবই ভালো লাগলো। মানে তার সে অ্যাথলেট হিসাবেও তার যে পাওয়ার বা ফিজিক্যালি তিনি কতটা ফিট বা সব কিছু মিলে তিনি যে একটা প্যাকেজ, তার সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লাগে গোল দেওয়ার পর তার সেলিব্রেশনটা একদম হাওয়ায় ভাসিয়ে ডিগবাজি দিতে থাকেন। অসাধারণ, একদম উচ্ছল প্রাণোচ্ছল এক তরুণ স্ট্রাইকার। স্ট্রাইকার তো এরকমই হবে, ক্ষিপ্র গতিতে চিতার গতিতে প্রতিপক্ষের ডিবক্সে ঢুকে তছনছ করে দেবে, সুযোগের অপেক্ষায় থাকবে। বাংলাদেশের স্ট্রাইকার বা ফরওয়ার্ডরা যারা যেটা
প্রায় ভুল করে থাকেন, সুযোগগুলো কাজে লাগাতে পারেন না। আর ট্রেভরের ক্ষেত্রে যেন আমরা একটু ফুটেজ আমি যেগুলো দেখলাম মনে হলো যে উল্টো, সুযোগ কাজে লাগানোর জন্য তার কাজ। আসলে স্ট্রাইকারের কাজ তো এরকমই হবে, বল তৈরি করে তার কাছে দেওয়া হবে, তিনি প্রতিপক্ষের আক্রমণ ভাগকে তছনছ করে প্রতিপক্ষের ডিফেন্ডারদেরকে ফাঁকি দিয়ে গোল দিবেন। সেক্ষেত্রে একজন স্ট্রাইকারের ভালো হেডার হতে হয়, ভালো ফিনিশিং দক্ষতা থাকতে হয়, পাওয়ারফুল শুটিং ক্যাপাবিলিটি থাকতে হয়। যতটুকু দেখলাম বুঝলাম ট্রেভরের ম্যাক্সিমাম গুণগুলোই তার মধ্যে আছে। এখন বাংলাদেশে যদি তাকে আনা যায়, বাংলাদেশের ফুটবলে তিনি যদি যুক্ত হন, দেখা যাক আমাদের স্ট্রাইকার বা নাম্বার 9-এর যে একটা চিরায়ত শূন্যতা আমরা বছরের পর বছর ফিল করি, সেটা দূর হতে তিনি হতে পারেন একটা বড় আশার জায়গা।